flag, red salute. Red salute, red salute. Red salute to red flag, red salute. Red salute, red salute. Red salute, Pratishta Divas Jindabad. Jindabad, jindabad. Red salute, Pratishta Divas Jindabad. Jindabad, jindabad. Long live CITU, long live. Long live, long live. Long live CITU, long live. Long live, long live. Long live CITU. সংগ্রাম চলছে চলবে। আপ আপ সোশ্যালিজম Down, down capitalism. আপ আপ সোশ্যালিজম Down, down capitalism. ডাউন ডাউন ক্যাপিটালিজম Up, up socialism. ডাউন ডাউন ক্যাপিটালিজম Up, up socialism. ইনকিলাব দুনিয়ার মজদুর। আপনারা সবাই এখানে উপস্থিত হয়েছেন। আমি প্রথমেই আমরা CITU প্রতিষ্ঠার 56 বছর পার হয়ে আজকে 57 বছরে পদার্পণ করলাম। এই দিনে আপনাদের সকলকে ভারতের ট্রেড ইউনিয়ন কেন্দ্র ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে আমরা সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন সবাই যে 1917 সালের এমনি একটা দিনে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় রঞ্জি স্টেডিয়াম, যেটার নাম দেওয়া হয়েছিল লেনিন নগরী, কারণ ওই বছরটা ছিল মহামতি লেনিনের জন্ম শতবর্ষ। সেখানে লক্ষ লক্ষ আমাদের দেশের শ্রমজীবী মানুষের প্রতিনিধিত্বকারী সংগঠন CITU জন্ম নিয়েছিল কলকাতায়। সেই সময় আজকের মতো, আজকে যেমন সারা দেশে CITU 77 লক্ষের উপর সভ্য সংগ্রহ করতে পেরেছে, সেই সময় এত সভ্য ছিল না। কিন্তু এই জন্মের দিন আমাদের কলকাতা মহানগরীতে শ্রমজীবী মানুষের যে সমাবেশ হয়, এই সমাবেশ লক্ষ লক্ষ মানুষ সেদিন সামিল হয়েছিলেন। এখন এই CITU জন্মের ইতিহাস আছে একটা। CITU আমাদের দেশে জন্ম নেবার কথা ছিল না, কারণ আমাদের দেশে শ্রমজীবী মানুষের স্বার্থ দেখার জন্যে 1920 সালে একটি ট্রেড ইউনিয়ন প্রথম ভারতবর্ষে গঠিত হয়, যেটার নাম হচ্ছে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, সংক্ষেপে আমরা যাকে AITUC বলি। এই সংগঠন 1920 সালে জন্ম নেবার পর ভারতবর্ষের শ্রমজীবী মানুষকে, যে শ্রমজীবী মানুষরা তার আগের শতক থেকে ভারতবর্ষে লড়াই সংগ্রামের সাথে যুক্ত আছে, ঊনবিংশ শতক থেকে ভারতবর্ষে এই বিংশ শতকে দাঁড়িয়ে যখন দেখা গেল যে ইংরেজরা শ্রমজীবী কল কারখানা নতুন করে গড়ে উঠছে, কিন্তু শ্রমজীবী মানুষকে সংগঠিত করার, তাদের সুযোগ সুবিধা দেবার ক্ষেত্রে ইংরেজদের দিক থেকে নেতিবাচক ভূমিকা তারা পালন করেন, এবং এটাই ধর্ম মালিকদের যারা শাসন করেন, তারা যদি তাদের মধ্যে দৃষ্টিভঙ্গি পরিষ্কার না থাকে, শ্রমজীবী মানুষকে দেখার জন্য, রক্ষা করার জন্য যদি তাদের দৃষ্টিভঙ্গি না থাকে, তাহলে তারা সব সময় সমাজের সবচেয়ে দুর্বল মানুষ তাদের কাছ থেকে শ্রমটা নিংড়ে নেবে। কিন্তু সেই মানুষকে কত কম মজুরি দেওয়া যায়, এই লক্ষ্য নিয়ে, এই চিন্তা নিয়ে, এই ভাবনা নিয়ে তৎকালীন ইংরেজ আমলে আমরা দেখেছি তৎকালীন সময়ের যারা মালিকরা ছিলেন, মালিক শ্রেণী, তারা সেখানে কাজ করেছে এবং সরকার সেটাকে সাহায্য করেছে। কিন্তু 1920 সালে ট্রেড ইউনিয়ন সংগঠন গড়ে ওঠার পর লড়াইটা শ্রমজীবী মানুষ আরো শক্তপোক্তভাবে করার জন্য উদ্যোগ গ্রহণ করেন, এবং এই উদ্যোগ গ্রহণ করার ফলে বোম্বেতে সুতাকল শ্রমিকরা আছেন, আমাদের কানপুরে চটকলের শ্রমিকরা আছেন, যেখানে সংগঠিত শিল্প, এরকম ভারতবর্ষের বহু সেন্টারে শ্রমজীবী মানুষের আন্দোলন ক্রমশ সেখানে বাড়তে থাকে। এবং এই বাড়ন্ত আন্দোলন যখন আওয়াজ তুলে যে আমার শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য সরকার তুমি আইন করো,
তখনই প্রথম 1926 সালে ট্রেড ইউনিয়ন অ্যাক্ট গঠিত হয়, পাশ হয়। সেখানে ব্রিটিশ সরকার পাশ করতে বাধ্য হয় লড়াইয়ের ফলে। পরবর্তী সময়ে দেখা যায় আমাদের দেশ স্বাধীন হয় 1947 সালে, এবং এই লড়াইতে, দেশ স্বাধীন করার লড়াইতে শ্রমজীবী মানুষ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের মধ্যে দেশের ইংরেজ বিরোধী মানসিকতা গড়ে তুলে আমাদের দেশটাকে স্বাধীন করার জন্যে সেদিন শ্রমজীবী মানুষ কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা দেশ স্বাধীন হবার আগে গ্রহণ করেছেন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে রাজ্যে। এবং 47 সালে স্বাধীন হবার পর আমরা দেখলাম আমাদের দেশে নতুন নতুন অনেক ট্রেড ইউনিয়ন গঠিত হতে থাকে। আজকে যে ট্রেড ইউনিয়নগুলো আমরা দেখি, কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন বিশেষ করে, এই সমস্ত ট্রেড ইউনিয়নগুলোই এক্সেপ্ট আইকিউসি সবগুলোই দেশের স্বাধীনতার সময়টাতে 40-এর দশকে সেখানে গড়ে ওঠে একটা ভালো সংখ্যক ট্রেড ইউনিয়ন। এবং এই ট্রেড ইউনিয়ন আমরা যারা এই আইকিউসিতে, আমাদের যারা পূর্বপুরুষরা যারা এই আইকিউসি থেকে লড়াই করেছেন, তারা ভারতবর্ষের তৎকালীন শাসকদের সুবিধাবাদী নীতি যেখানেই তারা গ্রহণ করেছে, মালিক শ্রেণীর স্বার্থে ভূমিকা পালন করেছে, তার বিরুদ্ধে আইকিউসি লড়াই করছিল। কিন্তু একটা সময়ে এসে দেখা যায় থাকা দরকার, কারণ সরকারটা মালিক শ্রেণীর স্বার্থ রক্ষা করছে। সেই জন্যে যে ভূমিকা ট্রেড ইউনিয়নের দিক থেকে থাকা দরকার ছিল, সেই ভূমিকা ট্রেড ইউনিয়নের দিক থেকে 60-এর দশকে আমাদের দেশের শ্রমজীবী মানুষ তারা পাননি। আর না পাওয়ার ফলে আইকিউসির ভেতরের একটা অংশ তারা সিদ্ধান্ত নেন যে আমাদের শ্রমজীবী মানুষের স্বার্থ দেখার মতো একটা ট্রেড ইউনিয়ন করতে হবে। আপোষ করে, মালিক শ্রেণীর সাথে আপোষ করে অথবা সরকারের সাথে আপোষ করে ট্রেড ইউনিয়ন কাজ করতে পারবে না। তাহলে সেই জায়গাটার মধ্যে ট্রেড ইউনিয়নকে যদি শ্রমজীবী মানুষের স্বার্থ রক্ষা করতে হয়, তখনই আলাপ আলোচনার ভিত্তিতে ওই 1970 সালে আমাদের সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নস, অনেকগুলো ইউনিয়নের সমাহার। আজকে সারা ভারতবর্ষের 4500-এর উপর ট্রেড ইউনিয়ন, তারা CI2-র অন্তর্ভুক্ত, CI2 অ্যাফিলিয়েটেড, CI2 অনুমোদিত ইউনিয়ন তারা। তাহলে এই 1970 সালে যে লড়াইটা শুরু আমরা করি, আজকে 56 বছর আমরা পার করলাম। এই সময়ে লড়াইয়ের ইতিহাসটা কি? ঐক্য এবং সংগ্রামের ইতিহাস। শ্রমজীবী মানুষের মধ্যে ঐক্য স্থাপন করো, এবং এই ঐক্যটাকে যত বেশি মজবুত করতে পারবে, তত তুমি তোমার লড়াইটাকে শক্তিশালী করতে পারবে। শ্রমজীবী মানুষের মধ্যে যদি বিভাগ থাকে, বিভেদ সেখানে আমাদের শ্রমজীবী মানুষকে বিভক্ত করে দেয়, তাহলে পর লড়াইটাকে শক্তিশালী করা যাবে না। তার জন্যে লড়াইটাকে শক্তিশালী করার জন্যে ইউনিটি অ্যান্ড স্ট্রাগল, CI2-র প্রথম সম্মেলন থেকে স্লোগান দেওয়া হয় যে শ্রমজীবী মানুষের ঐক্যকে মজবুত করো, আর সেই মজবুত ঐক্যের মধ্য দিয়েই সংগ্রামটাকে এগিয়ে নিয়ে যাও। এই স্লোগান 70 সালে যে স্লোগান দেওয়া হয়েছে, আজকের দিনে দাঁড়িয়েও সমান তাৎপর্যতা বহন করছে। এবং এই সময়ে দাঁড়িয়ে আমরা কি লক্ষ্য করছি? আমরা দেখব শুধু আমাদের দেশে নয়, পৃথিবীর দেশে দেশে শ্রমজীবী মানুষ যেখানে বেশি বেশি করে সেখানে আন্দোলনমুখী হয়েছেন, সেখানেই সারা পৃথিবীর শাসক শ্রেণীকে নাড়াতে পেরেছেন। আমি শুধু আপনাদের বোঝার জন্য একটা হিসেব এখানে দিচ্ছি, যে আপনারা জানেন সবাই যে 1886 সালে চিকাগোর হে মার্কেটে শ্রমিকদের লড়াইয়ের মধ্য দিয়ে সারা পৃথিবীব্যাপী 1890 সাল থেকে আমরা মে দিবস পালন করে আসছি। এখন এই যে মে দিবস তৈরি হলো, সৃষ্টি হলো, যার ফলে সারা পৃথিবীর মানুষ এই মে দিবস পালন করা মধ্য দিয়ে শ্রমজীবী মানুষের লড়াইকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবার শপথে সোচ্চারিত হন। সেই মে দিবসটা তো এমনিতে সৃষ্টি হয়নি। মার্কিন যুক্তরাষ্ট্র এই 19বিংশ শতকেই আমরা দেখেছি 1881 সাল থেকে 84 সাল পর্যন্ত
মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন কলকারখানায় সেখানে 500-র মতো, কোথাও ক্লোজার, কোথাও লকআউট, কোথাও সেখানে ধর্মঘট হয়েছে এবং তাতে প্রায় সেখানে 1.5 লক্ষের মতো শ্রমিক অংশগ্রহণ করেছেন 81 থেকে 84 সময়টাতে। কিন্তু এই যে আন্দোলন, এই আন্দোলনের বার্তা এই 1.5 লক্ষ শ্রমজীবী মানুষের মধ্যেই সীমায়িত থাকলো না। এই আন্দোলনের বার্তা মার্কিন যুক্তরাষ্ট্রের আরো বেশি বেশি শ্রমিকের মধ্যে সেটা পরিব্যাপ্ত হলো এবং এর ফলে আমরা দেখলাম যে 1985 সালে যেখানে 84 পর্যন্ত 500-র মতো ধর্মঘট সেখানে হয়েছে, 85 সালে এই ধর্মঘটের সংখ্যা সারা মার্কিন যুক্তরাষ্ট্রে 700-তে। ধর্মঘটটা কি লড়াইয়ের একটা উচ্চতম পর্যায়। তাহলে 700-র মতো ধর্মঘট মার্কিন যুক্তরাষ্ট্রে সংগঠিত হয় এবং তাতে 2.5 লক্ষের উপর শ্রমজীবী মানুষ তাতে অংশগ্রহণ করেন। তারপর যে বছরটাতে মে দিবস তৈরি হলো 1886 সাল, এই 86 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় 1572টা ধর্মঘট সংগঠিত হয়েছে, 1500-এর উপর স্ট্রাইক, এবং তাতে 6 লক্ষের উপর শ্রমিক অংশগ্রহণ করেছেন এই ধর্মঘটে এবং এতে 11,562টা কলকারখানা কাজ স্তব্ধ হয়েছে। তাহলে আমি কথাগুলো বললাম এই কারণে যে শ্রমজীবী মানুষের লড়াইটা যখন অন্য অংশের শ্রমজীবী মানুষের মধ্যে চেতনার মশাল জ্বালতে পারে, তখন সেই আন্দোলন নতুন ইতিহাস সৃষ্টি করে 1886 সালে মে দিবস সারা পৃথিবীর শ্রমজীবী মানুষের মনের মধ্যে আগুন জ্বালিয়ে দেয়, লড়াইয়ের অনুপ্রেরণা তৈরি করে 1886 সালের মে। ঠিক একইভাবে আমাদের ভারতবর্ষের মধ্যে আজকে আমরা লক্ষ্য করছি, আমাদের ভারতবর্ষে আমরা যারা এই CI2-র মধ্য দিয়ে একটা সুখী সমৃদ্ধ সমাজ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছি, আমরা যারা এই ভারতবর্ষের বুকে সমাজতন্ত্র প্রতিষ্ঠার লড়াই আমরা করছি, কারণ আমরা জানি এই পুঁজিবাদী সমাজ যখন আছে, পুঁজিবাদী সমাজ যতদিন থাকবে ততদিন পর্যন্ত আমাদের শ্রমজীবী মানুষের মুক্তি আসতে পারে না। প্রশ্ন এটা নয় যে সরকারে কংগ্রেস আছে না বিজেপি আছে, প্রশ্ন হচ্ছে যারা সরকারে আছে